আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর চক্র প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রতিসম রাশিটা কি এটা একটু দেখি। যে প্রতিসম রাশি এটা হচ্ছে বেসিক্যালি একাধিক পদযুক্ত কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যে কোনো দুটি পদ পরস্পর ইন্টারচেঞ্জ বা প্রতিস্থাপন করলে রাশিটির মানের কোনো পরিবর্তন না হলে রাশিটিকে প্রতিসম রাশি বলা যাবে। আচ্ছা, অর্থাৎ যে কোনো দুটি পদ আমরা হচ্ছে পরস্পর ইন্টারচেঞ্জ করব। এর ফলে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয় তাহলেই কেবল রাশিটি প্রতিসম রাশি হবে। বিষয়টা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা বীজগাণিতিক রাশি। এখন এই রাশিটি কি প্রতিসম হবে? এটা প্রতিসম হবে কিনা এটা বোঝার জন্য আমরা যে কোনো দুটি পদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। তো এক নম্বর হচ্ছে আমরা এক্স এর স্থলে ওয়াই বসাবো এবং ওয়াই এর স্থলে এক্স বসাবো। একইভাবে দুই নম্বর হচ্ছে আমরা ওয়াই এর স্থলে জেড বসাবো এবং জেড এর স্থলে ওয়াই বসাবো। তিন নম্বরটা হচ্ছে আমরা এক্স এর স্থলে জেড বসাবো এবং জেড এর স্থলে এক্স বসাবো। হ্যাঁ, আচ্ছা, এর ফলে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এই রাশিটি হবে প্রতিসম রাশি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এটাকে বিষয়টা দেখার ট্রাই করি। হ্যাঁ, এক্স এর স্থলে জেড বসে জেড এর স্থলে যদি এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স বসালে রাশিটি হয়ে যাবে কি, এক্স এর স্থলে বসবে ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে বসবে ওয়াই প্লাস এই ওয়াই এর পরিবর্তে বসবে এক্স, তাহলে ওয়াই এর পরিবর্তে বসছে এক্স, বাকি থাকে জেড, ওইটা লিখে দেবা। একইভাবে এখানে ওয়াই এর পরিবর্তে বসবে জেড এবং জেড এর পরিবর্তে বসবে ওয়াই, তাহলে এটা কি হয়ে যায়, এটা হয়ে যাবে আচ্ছা এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে বসবে জেড প্লাস জেড এর পরিবর্তে বসবে ওয়াই। একইভাবে আমরা যদি এইটাকে যদি বিশ্লেষণ করি, এখানে এক্স এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আমরা প্রথমে জেড বসাবো প্লাস এখানে ওয়াইটা ঠিক থাকবে, ওয়াই যা আছে তাই থাকবে। একইভাবে আমরা জেড এর পরিবর্তে বসাবো এক্স। অর্থাৎ আমরা যদি এখানে বিশ্লেষণ করি রাশিটাকে, তিনটা রাশিটাকে যদি আমরা হচ্ছে অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই সিমিলারিটিটা মেনটেন হয়েছে এখানে। হ্যাঁ, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু মানের পরিবর্তন হয় না তাহলে রাশিটি হবে কি, প্রতিসম রাশি। আচ্ছা, তাহলে আশা করি যে প্রতিসম রাশিটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এরপরে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ভালোভাবে বিশ্লেষণ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বীজগাণিতিক রাশি হচ্ছে এ স্কয়ার মাইনাস 5b প্লাস সি স্কয়ার, এটা একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এই রাশিটি কি প্রতিসম হবে? আচ্ছা, এটা হবে কি না এটা আমরা ভালোভাবে বিশ্লেষণ করবো। এখন এখানেও আগেরটার মতোই এ এর স্থলে বি বসাবো এবং বি এর স্থলে এ বসাবো। দুই নম্বরে হচ্ছে বি এর স্থলে সি এবং সি এর স্থলে বি বসবে। তিন নম্বরটা হচ্ছে এ এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসবে। আচ্ছা, এটা বসায় দেখবো যে মানের কোনো পরিবর্তন হয় কিনা। এখানে আমরা এ এর স্থলে বি বসাবো, অর্থাৎ এটা হয়ে যাবে প্রথমটা বি স্কয়ার মাইনাস 5bটা 5b থেকে যাবে। আচ্ছা, 5b তাই না, তাহলে বি এর স্থলে বসবে এ প্লাস সিটা ঠিক থেকে যাবে সি স্কয়ার। একইভাবে আমরা যদি দুই নম্বরটা বিশ্লেষণ করি তাহলে এখানে এ স্কয়ারটা ঠিক থেকে যাবে মাইনাস এখানে বি এর স্থলে বসবে হচ্ছে সি, তাহলে এটা মাইনাস 5c হয়ে যাবে প্লাস সি এর স্থলে বসবে বি, এটা হয়ে যাবে বি স্কয়ার। আচ্ছা, একইভাবে হচ্ছে আমরা তিন নম্বরটায় এ এর স্থলে বসাবো সি, তাহলে প্রথমটা হয়ে যাবে সি স্কয়ার মাইনাস 5bটা ঠিক থাকবে, শেষেরটা সি এর স্থলে বসবে হচ্ছে এ, তাহলে এটা হয়ে যাবে এ স্কয়ার। অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখবো যে আমাদের প্রথম ক্ষেত্রে এখানে এখানে প্রথম ছিল আমাদের এ স্কয়ার মাইনাস 5b, কিন্তু এখানে বি স্কয়ার মাইনাস 5a হয়ে গেছে। অর্থাৎ মানের পরিবর্তন হয়ে গেছে, আমাদের এখানে মানের পরিবর্তন হয়ে গেছে প্রথমটাতে, যে এখানে -5a আর এখানে ছিল -5b, অর্থাৎ মানের পরিবর্তন হয়ে গেছে। যেহেতু মানের পরিবর্তন হয়ে গেছে তাহলে এটা কি প্রতিসম নয়, এটা প্রতিসম প্রতিসম নয়। একইভাবে আমরা যদি দুই নম্বরটা দেখতে যাই, বি এর স্থলে সি অর্থাৎ এ স্কয়ার, এ স্কয়ারটা ঠিক আছে, এখানে -5b ছিল কিন্তু এখানে হয়ে গেছে কত -5c, অর্থাৎ এখানেও মানের পরিবর্তন হয়ে গেছে, কাজে এইটাও প্রতিসম নয়। আচ্ছা, তিন নম্বরটা যদি দেখি তাহলে এখানে দেখবো কি আমাদের হচ্ছে এর স্থলে যদি সি বসে তাহলে সি স্কয়ার মাইনাস 5b প্লাস এ স্কয়ার, অর্থাৎ এখানে মানের পরিবর্তন হয় না, জাস্ট এ এবং সি, এ এবং সিটা এক্সচেঞ্জ হয়ে গেছে, এতটুকুই পরিবর্তন। অর্থাৎ এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে আমরা প্রথম রাশিটাই পেয়ে যাব। তাহলে এখানে মানের পরিবর্তন হয় না, যেহেতু মানের পরিবর্তন হয় না তাহলে এটা প্রতিসম, এটা কি হবে প্রতিসম।
আচ্ছা, কাজেই আমরা কি সর্বসাকুল্যে এই রাশিটিকে প্রতিসম রাশি বলতে পারবো? আমরা এটাকে সর্বসাকুল্যে প্রতিসম রাশি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রথম দুইটার সাপেক্ষে আমাদের প্রতিসম হয় না, শুধু এ এবং সি এর সাপেক্ষে প্রতিসম হয়েছে। কাজেই এটা হচ্ছে আমরা এইভাবে যদি বলি তাহলে বলতে পারবো যে রাশিটি, আচ্ছা আমাদের হচ্ছে রাশিটি এ এবং সি এর সাপেক্ষে প্রতিসম, এ এবং সি এর সাপেক্ষে প্রতিসম, প্রতিসম, কিন্তু এ ও বি এবং বি ও সি এর সাপেক্ষে প্রতিসম নয়। অর্থাৎ রাশিটি কেবল এ ও সি এর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ সর্বসাকুল্যে রাশিটি প্রতিসম রাশি নয়, অর্থাৎ এটা প্রতিসম রাশি হবে না। আচ্ছা, আশা করি যে তোমরা প্রতিসম রাশির বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা এক্সাম্পলের সাহায্যে আমরা প্রতিসম রাশিটা আরো ভালোভাবে ক্লিয়ার হবো। আশা করি যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা এক্সাম্পল লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা একটা বীজগাণিতিক রাশি। এখন এটা কি প্রতিসম হবে? এটা প্রতিসম হবে কিনা এটাকে আমরা প্রথমে টেস্ট করব। আমাদের প্রথম কাজ কি? টেস্ট করা। কিভাবে টেস্ট করব? এর পরিবর্তে বি বসাবো এবং বি এর পরিবর্তে এ বসাবো। 2 নাম্বার কি বসাবো? বি এর পরিবর্তে সি বসাবো, সি এর পরিবর্তে বি বসাবো, হ্যাঁ। 3 নম্বরে কি বসাবো? এর পরিবর্তে সি বসাবো এবং সি এর পরিবর্তে এ বসাবো। এভাবে আমরা রাশিটাকে টেস্ট করব। টেস্ট করলে যদি সবগুলোর সাপেক্ষে মানের পরিবর্তন না হয় তাহলে প্রতিসম হবে। আর যদি মানের পরিবর্তন হয় তাহলে রাশিটি প্রতিসম হবে না। আচ্ছা, এই বিষয়টা এখন বিশ্লেষণ হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের এর পরিবর্তে বসবে বি, তাহলে এটা বি স্কয়ার প্লাস বি এর পরিবর্তে বসবে হচ্ছে এ, এটা হয়ে যাবে এ স্কয়ার প্লাস সিটা সেম থাকবে প্লাস এইখানেও সেম 2 ইনটু এর পরিবর্তে বসবে বি, বি এর পরিবর্তে বসবে এ প্লাস এইখানেও সেম প্লাস 2 টা থেকে যাবে, বি এর পরিবর্তে বসবে এ, সি টা সেম থাকবে প্লাস এখানে 2 এর জায়গায় 2 থাকবে। আচ্ছা, এর পরিবর্তে বসবে হচ্ছে বি এবং সি টা সেম থেকে যাবে। অর্থাৎ এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু মানের কোনো পরিবর্তন হয়নি তাহলে রাশিটি কি হবে? রাশিটি প্রতিসম হবে। অর্থাৎ এ ও বি এর সাপেক্ষে প্রতিসম। এ ও বি এর সাপেক্ষে প্রতিসম হয়েছে। এখন বি ও সি এর সাপেক্ষে প্রতিসম হয় কিনা এটা বিশ্লেষণ করব। এখানে এ স্কয়ারটা স্থির থেকে যাবে। বাকি হচ্ছে বি, বি এর পরিবর্তে বসবে সি। তাহলে আমরা এখানে বি স্কয়ার এর পরিবর্তে সি স্কয়ার বসিয়ে দিই। প্লাস একইভাবে সি স্কয়ার এর পরিবর্তে কি বসবে? বি স্কয়ার বসবে প্লাস 2 ইনটু এটা ঠিক থেকে যাবে। বি এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের সি। তাহলে এখানে বি এর পরিবর্তে আমরা সি টা বসাই প্লাস একইভাবে 2, এখানে বি এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের সি এবং সি এর পরিবর্তে বসবে হচ্ছে বি। একইভাবে আমাদের হচ্ছে এখানে 2 ইনটু এর পরিবর্তে বসবে এটা স্থির থেকে যাবে, সি এর পরিবর্তে বসবে হচ্ছে বি। অর্থাৎ এইখানেও আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এখানেও মানের পরিবর্তন হয়নি তাহলে রাশিটি বি এবং সি এর সাপেক্ষে প্রতিসম। এখন এ ও সি এর সাপেক্ষে যদি প্রতিসম হয় তাহলে রাশিটিকে আমরা প্রতিসম রাশি বলতে পারবো। এটা হয় কিনা এটা আমরা টেস্টের মাধ্যমে দেখব। ঠিক আছে, তাইলে এইখানে আমরা হচ্ছে একইভাবে এর পরিবর্তে সি লিখে দিই। তাহলে এ স্কয়ার পরিবর্তে হয়ে যাবে সি স্কয়ার প্লাস বিটা স্থির থাকবে, বি স্কয়ার হয়ে যাবে। এখানে সেম, সি এর পরিবর্তে বসবে এ, তাহলে সি স্কয়ার এর পরিবর্তে আমরা এখানে এ স্কয়ার বসিয়ে দিই, হ্যাঁ। এটা এ স্কয়ার হয়ে যাবে প্লাস একইভাবে 2 ইনটু এর পরিবর্তে বসবে সি এবং বি এর পরিবর্তে বসবে বি এ, বি এর কোনো পরিবর্তন নেই, বিটা স্থির থাকবে প্লাস 2 ইনটু বিটা স্থির থাকবে, সি এর পরিবর্তে বসবে এ প্লাস 2 ইনটু এর পরিবর্তে বসবে হচ্ছে সি, সি এর পরিবর্তে বসবে হচ্ছে এ। অর্থাৎ এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি প্রথম রাশিটাই প্রদত্ত রাশিটি পেয়ে যাব। অর্থাৎ সাজালে আমাদের হচ্ছে মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি যে প্রতিসম রাশিটা তোমরা বুঝতে পারছো। যদি প্রতিসম রাশিটা বুঝে থাকো এরপরে হচ্ছে আমরা চক্রক্রমিক রাশিতে চলে যাব, হ্যাঁ। আচ্ছা, আশা করি যে প্রতিসম রাশিটা সবাই বুঝছো। এরপরে আমরা চক্রক্রমিক রাশিটা ক্লিয়ার হব। চক্রক্রমিক রাশি কি? আচ্ছা, প্রতিসম রাশি গেল, আমাদের এখন চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক
ক্রমিক রাশি। আচ্ছা, চক্রক্রমিক রাশিটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল লিখি প্রথমে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a। আচ্ছা, এটা লিখলাম। এখন আমরা একই সাথে এখানে হচ্ছে তোমার এর পরিবর্তে বসবে b, 2 নম্বরে হচ্ছে b এর পরিবর্তে বসবে c, 3 নম্বর হচ্ছে c এর পরিবর্তে বসবে a। অর্থাৎ আমরা অর্থাৎ একই সাথে একই সাথে এর স্থলে b, b এর স্থলে c এবং c এর স্থলে a বসাবো। এর ফলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা কি হয়ে যাবে? চক্রক্রমিক রাশি। আচ্ছা, এটা আমরা বসাই। তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি যদি a এর পরিবর্তে বসবে হচ্ছে b এবং b এর পরিবর্তে বসবে হচ্ছে c। আচ্ছা, এখানেও b এর পরিবর্তে বসবে হচ্ছে c এবং c এর পরিবর্তে বসবে হচ্ছে a। একইভাবে এখানে c এর পরিবর্তে বসবে a এবং a এর পরিবর্তে বসবে b। অর্থাৎ সর্বসাকুল্যে আমাদের রাশিটির মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাকে যদি সাজিয়ে লিখি তাইলে আমরা কি প্রথম প্রদত্ত রাশিটি পেয়ে যাব। অর্থাৎ এটাকে চক্রক্রমিক রাশি বলতে পারি। আচ্ছা, তোমাদের অনেকেরই হচ্ছে চক্রক্রমিক রাশিটা মনে করতে প্রবলেম হয়। এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে ভোগো। এটা কনফিউশনটা এড়ানোর জন্য তুমি একটা সার্কেলের এক্সাম্পল নিতে পারো। হ্যাঁ, আমরা যদি একটা সার্কেলের সাহায্যে এটাকে বোঝাই তাহলে এটা একটা সার্কেল। এটা একটা সার্কেল। আচ্ছা, প্রদত্ত সার্কেলটিতে আমরা হচ্ছে একটা ধারাবাহিকতা মেইনটেইন করলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা A থেকে এগোবো, হ্যাঁ? এটা লিখে নিছি। তারপর হচ্ছে B, তারপর C। ৩ টা পথ লিখে নিছি। এখন ক্লকওয়াইজ আমরা হচ্ছে এটাকে ক্লকওয়াইজ আগাবো, হ্যাঁ? ক্লকওয়াইজ। অর্থাৎ এর পরিবর্তে বসবে B, B এর পরিবর্তে C, C এর পরিবর্তে A। একইভাবে এর পরিবর্তে B, B এর পরিবর্তে C, C এর পরিবর্তে A। এভাবে এটা চক্রক্রমে চলতে থাকবে। চক্রক্রমে যদি চলে, এর ফলে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে রাশিটি চক্রক্রমিক রাশি হবে। আর যদি মানের পরিবর্তন হয়ে যায়, তাহলে রাশিটি চক্রক্রমিক রাশি হবে না। আশা করি চক্রক্রমিক রাশির ক্লিয়ার মানে কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? ধন্যবাদ।